জিন্দেগীর একটা মুনাজাত যদি কবুল হয়ে যায় তাহলে সেই মুনাজাতের বদৌলতে আপনি পেয়ে যেতে পারেন আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ। আর সেই মুনাজাতটা যদি আপনি এমন একটি দামি দিন জুমার দিনে করতে পারেন তাহলেও তো আরো বেশি দামি হবে সেই মুনাজাতের মান, ঠিক না প্রিয় দর্শক? তো আজকের ভিডিওতে আমি মুনাজাতের মধ্যে এমন 11টি দোয়া বলার সম্পর্কে আলোচনা করব, যেই দোয়াগুলো যদি আপনি এই শুক্রবার জুমার দিন একটি মুনাজাত ধরে এই দোয়াগুলো বলে সেই মুনাজাতটা ধরতে পারেন, ইনশাআল্লাহ আপনার সেই মুনাজাত আল্লাহ পাক অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে যদি চাইতে জানেন তাহলে পাইতে দেরি হবে না। কারণ পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি আল্লাহ তাআলার দরবারে চেয়ে তারা পাইতে পারে, তাহলে আমরা কেন পাইতে পারবো না? তারা তো ছিল অন্যান্য নবী রাসূলদের উম্মত, আর আমরা তো হলাম নবীদেরও নবী, এমন নবীর উম্মত। সুবহানাল্লাহ। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। আমার বিশ্বাস, যে ব্যক্তি পরকালের জিন্দেগিকে অনেক বেশি ভালোবাসে এবং জান্নাত পেতে চায়, পরকালের জিন্দেগিকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি দোয়াকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ। এবং সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মুনাজাত হলো সকল ইবাদতের মূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হলো ইবাদতের মগজ। তো আমরা যদি দোয়া করে আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই এই 11টি দোয়ার মাধ্যমে আমরা অবশ্যই সুন্দরভাবে একটি মুনাজাত ধরে মহান মালিকের কাছে দোয়া করব। আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। নবী আদম আলাইহিস সালাম আফসোস করে সব সময় বলতেন, হায়রে কপাল, আখিরি নবীর উম্মতেরা এতটাই দামি হবে। শোনো দুনিয়ার মানুষ, আমি আদম জান্নাতের মধ্যে একটি ভুল করার কারণে আল্লাহ পাক আমি আদমকে, আমার স্ত্রীকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং আমাদেরকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছেন দীর্ঘ 350 বছর এই একটি অপরাধের কারণে। কিন্তু আখিরি নবী এমন একজন আসবে, তার এমন উম্মতেরা হবে যেই উম্মতেরা যদি জীবনভর গুনাহের কাজ করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাদের স্ত্রী থেকে তাকে আলাদা করবেন না। এটা শুধুমাত্র আখিরি নবীর উম্মত, এই ফ্যাসিলিটিতে আল্লাহ তাদেরকে এমন মর্যাদা দান করবেন। তাই তো পূর্ববর্তী বহু নবী রাসূলরা সব সময় আল্লাহ তাআলার দরবারে বলতো, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন, তাহলে তো জীবনটা কত ধন্য হয়ে যাইত, তাই না? আল্লাহ তাআলা একজন নবীর দোয়া অবশ্যই কবুল করেছেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি কিয়ামতের পূর্বে আবার পৃথিবীতে এসে তিনি পৃথিবীতে আসবেন, আবার দিন প্রতিষ্ঠা করবেন, আর তিনি আমাদের নবীর উম্মত হিসেবেই এই পৃথিবীতে আসবেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন আমাদের কত দাম? আমরা চাইতে জানলে অবশ্যই আল্লাহ সাথে সাথে আমাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা জেনে নেই মুনাজাতের মধ্যে কিভাবে আমরা সেই দোয়াগুলো পাঠ করে মুনাজাত ধরব। 1 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা সবাই জানি যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ও আদি মাতা আম্মাজান হাওয়া আলাইহাস সালাম জান্নাতের মধ্যে তারা জান্নাতি একটি ফল খেয়ে ভুল করে বসলেন। দয়াময় রব্বুল আলামিন এই ভুলের কারণে তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। একজনকে পৃথিবীর এ মাথায়, আরেকজনকে পৃথিবীর আরেক মাথায়, এইভাবে দুইজনকে পৃথিবীর দুই মাথায় তাদের রেখেছেন। রব্বুল আলামিনের কাছে তারা দীর্ঘ 350 বছর অঝোর ধারায় কান্না করেছে। সব সময় তারা এই দোয়াটা বলেই দোয়া করেছে, আর সেই দোয়াটা হলো, রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ পাক এই দোয়াটাকে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, আমরাও যদি চাই আমাদের গুনাহগুলো ক্ষমা করাইতে, তাহলে অবশ্যই মুনাজাতের প্রথমেই বলবো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন, অন্যান্য নবী রাসূলরা আফসোস করে কি বলতো জানেন? হায় রে কপাল, আমার জামানার উম্মতেরা যদি একটা গুনাহের কাজ করে তাহলে তাদের চেহারাকে আল্লাহ পাল্টে দিতেন, যেমন শূকর বানিয়ে দিতেন, গাদা বানিয়ে দিতেন। কিন্তু আখির জামানার উম্মত এমন হবে যে সেই উম্মতেরা নবীর বরকতে এমন ফ্যাসিলিটি, এমন সুযোগ সুবিধা পাবে যে তারা জীবনভর গুনাহের কাজ করলেও আল্লাহ তাদের চেহারা একটুও পরিবর্তন করবেন না। তাদের চেহারাকে শূকরের মতো বানাইবেন না, গাধার মতো বানাইবেন না। শুধুমাত্র আখির জামানার উম্মত এই ফেসিলিটি পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্যান্য নবী রাসূলরা আরো আফসোস করে বলতেন, হায় রে কপাল, আমার জামানার উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে তাহলে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে। কিন্তু আখির জামানার উম্মতেরা যদি জীবনভর গুনাহের কাজ করে তাদের কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না। তারা যেইখানে বৈশা বলবে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথেই তাদের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন কেমন দামি নবী আমরা পেয়েছি আর কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। তাই চলুন সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম নাম্বার দোয়া হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি আবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবার থেকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ চায়, সে যেন বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করে, অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইনশাআল্লাহ আল্লাহ তাকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন। দেখুন, যাকে আল্লাহ দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবে তার কি দুনিয়াতে কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা এই দোয়াটা মুনাজাতের দ্বিতীয় নাম্বারে পড়ব। তারপরে আমরা যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমি আবার বলছি, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ইনশাআল্লাহ আমরা এই দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করার বদৌলতে আল্লাহ আমাদেরকে অনেক 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 কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। এই দোয়ার বরকতে আপনি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবেন। প্রিয় দর্শক, দেখেন এই দুনিয়ার জিন্দেগিতে তো গুনাহের কাজ কম করলাম না। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ শুধু করেই চলছি। তারপরেও তো আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন। যদি আল্লাহ একদিন শুধু মাটিকে বলতেন, ও মাটি তুমি আমার বান্দাবান্দীদেরকে ধূলিসাৎ করে দাও, মাটির সাথে সাথে আমাদেরকে মাটির নিচে নিয়ে যাইতো। তারপরেও তো এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত কত সুন্দরভাবে জীবনযাপন করানোর জন্য তৌফিক দান করেছেন। তাই চলুন একটু বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বলতেন, ও বাতাস তুমি এই দুনিয়াতে যত আমার সৃষ্টিকুল রয়েছে সব মানুষকেই তুমি ধ্বংস করে দাও, সাথে সাথে এমন জোরে বাতাস আসতো সবাই কোথায় চইলা যাইতা মুইরা
এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপরেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। টিভিতে আমরা মাঝে মাঝে সংবাদ পাই যে অমুক ঘূর্ণিঝড় আসবে, তমুক ঘূর্ণিঝড় আসবে, সব উড়িয়ে ছারখার করে দেবে। কিন্তু আল্লাহ তাআলার রহমে এমন ঘূর্ণিঝড়ের শক্তি আল্লাহ অনেক কমিয়ে দেন। আল্লাহ যদি বলতেন ও ঘূর্ণিঝড় আরো বেশি শক্তি নিয়ে তুমি উপকূলে আঘাত হানো, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারতাম না প্রিয় দর্শক। তো গুনাহ করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র নবীর বরকতে, সুবহানাল্লাহ। তো তৃতীয় নাম্বার দোয়া হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। চতুর্থ নাম্বার দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আবার বলছি, আপনি যদি নেককার স্ত্রী ও নেককার সন্তান চান তাহলে বেশি বেশি পরিমাণে মুনাজাতে এটা বলবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার স্ত্রী দান করবেন, নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ। ওই যে বললাম, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এজন্যই আল্লাহ দেয় না। যদি আমরা চাইতে পারতাম তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে দিতেন। চলুন ছোট্ট একটা ঘটনা শোনাই, তারপর সেই দোয়ার কথাগুলো বলবো। মালিক ইবনে দিনার জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন। তিনি একদিন এই নৌকার মধ্যে উঠলেন নৌকা পারাপারের জন্য। তখন তার কাছে নৌকার ভাড়া ছিল না। তখন তিনি অর্ধেক যাওয়ার পর মাঝিওয়ালা ভাইকে বললেন, ও মাঝিওয়ালা ভাই, তুমি আমার কাছ থেকে পরে টাকাটা নিয়ে যাইও, আমার কাছে এখন কোনো পয়সা নেই। ওই মাঝিওয়ালা বলল, আপনি আমাকে আগে কেন বললেন না? তাহলে তো আমি আপনাকে নিতাম না। আপনি টাকা ছাড়া আমার নৌকায় উঠে গেছেন, আমি এত দূর পর্যন্ত আসার পরেও আপনি বলেন না, এখন বলতেছেন যে আপনার কাছে টাকা নেই। আপনি তো অন্যায় কাজ করেছেন, কেন আমাকে আগে বললেন না? আমি এই যে কষ্ট করে আসলাম, আমার কষ্টটা কি বৃথা যাবে? এইভাবে তাকে অপমান করতে লাগলো। আরো সকল মানুষের সামনে তাকে অপমান করতে লাগলো। আল্লাহ তাআলার ওলিরা তো আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার ওলি আল্লাহর কাছে চোখ দুইটা বন্ধ করে বলল, আল্লাহ দেখো, আজকে আমার কাছে টাকা নাই বিধায় আজকে এই মাঝিওয়ালা নৌকাওয়ালা আমাকে কত অপমান করলো মানুষের সামনে। আল্লাহ তুমি আমাকে কিছু টাকা দাও। আল্লাহ সাথে সাথে নদীর মাছকে হুকুম করলেন, ও নদীর মাছ, তুমি যাও, কিছু স্বর্ণের মুদ্রা লইয়া ওই আমার বন্ধুর কাছে চলে যাও। সাথে সাথে নদী থেকে এক বিশাল মাছ আইসা ওই মাছের ঠোঁটের মধ্যে দেখা গেল কিছু সোনার কয়েন। সেই স্বর্ণের কয়েনগুলো মালিক ইবনে দিনার হাতের মধ্যে দিল। সাথে সাথে মালিক ইবনে দিনার তাকে পরিশোধ করতে চাইলে ওই মাঝিওয়ালা বলল, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই আপনি যে এত বড় আল্লাহর ওলি, আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না, আমাকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, দেখেছেন তারা দোয়া করেছে, সাথে সাথে কবুল হয়ে গেছে। এই ঘটনা অনেকে বিশ্বাস করবে না, অনেকে তো বিশ্বাস করতে চায় না আল্লাহ তাআলার ওলিদের ঘটনা। প্রিয় দর্শক, না বিশ্বাস করলে সেটা তার ব্যাপার, তবে মালিক ইবনে দিনার জগৎ বিখ্যাত একজন ওলি। আপনি একটু ঘাটাঘাটি কইরা দেখেন কত বড় আল্লাহ তাআলার ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। তো ইনশাআল্লাহ দেখতে পেরেছেন প্রিয় দর্শক, তারা দোয়া করেছে, আল্লাহর সাথে সাথেই সেই দোয়াকে কবুল করেছেন। আমাদের দোয়া কেন আল্লাহ কবুল করে না? আমরা সেইভাবে চাইতে পারি না। তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরাও ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এটা হলো পঞ্চম নাম্বার দোয়া। আমি আবার বলি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরাও ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ষষ্ঠ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটাও দামি একটি দোয়া। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এটা হলো পঞ্চম নাম্বার দোয়া। ষষ্ঠ নাম্বার যে দোয়ার কথা বলবো সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এটা বলবেন গুনাহ ক্ষমা করানোর জন্য।
নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আর কোন সেই সাইয়্যিদুল ইস্তিগফার? সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। তো প্রিয় দর্শক, মুনাজাতে ৬ষ্ঠ নাম্বার দোয়া এটা বলবো। ৭ম নাম্বার যে দোয়া ও আমলের কথা বলবো সেই দোয়াটা হলো, এই দোয়াটা পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা এই দোয়াটা অবশ্যই বলবো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ সেই তৌফিক দান করুক। নবীজি বলেন, আমি ঝাঁকি দেওয়ার কারণে যদি কিছু গাছের পাতা ঝরে পড়ে ঠিক যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়লো ঠিক তেমনি ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে গেল। তারপরের ৮ম নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো ইয়া জালজালালি ওয়াল ইকরাম বলা। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি মুনাজাত ধরে ইয়া জালজালালি ওয়াল ইকরাম বলে দোয়া করে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। তাই আমরাও যখন মুনাজাত ধরব ইয়া জালজালালি ওয়াল ইকরাম বলে মুনাজাত ধরব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপরের যে ৯ম নাম্বার দোয়ার কথা বলবো সেটা হলো ৩ বার বলবেন ইয়া আরহামার রাহিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করতে পারে তাহলে রব্বুল আলামিন সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। অবশ্যই ইয়া আরহামার রাহিমিন ৩ বার বলবেন, আল্লাহ আপনার দোয়াকে খালি হাতে ফিরাবে না ইনশাআল্লাহ। ১০ম নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো দামি একটি দোয়া, আর সেটা হলো নবীর প্রতি রহমতের দোয়া। অবশ্যই যে কোনো একটা দরুদ পাঠ করবেন, এটা হলো রহমতের দোয়া। কারণ আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ও আমার বান্দাবান্দিরা শোনো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে লইয়া আমার নবীর প্রতি রহমতের দোয়া করি, তোমরাও আমার নবীর প্রতি রহমতের দোয়া করো। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি দোয়া হলো দরুদ পাঠ করা। তাই আমরা এই দরুদটা পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইনশাআল্লাহ এই দোয়া অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। তো এটা গেল ১০ম নাম্বার দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে হাশরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ১১ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা। প্রতিদিন যদি কোনো ব্যক্তি ১০০ বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে আল্লাহ পাক তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন।